আজ আমরা ডুব দিচ্ছি এমন এক জায়গায় যেখানে মেঘ তোমার কাঁধে হাত রাখে, ঝর্ণা গান গায়, আর গাছের শিকড় দিয়ে বানানো ব্রিজ যেন জীবন্ত প্রাণী। কখনো কখনো জীবনের একটা মুহূর্ত আসে যখন শহরের ভিড়, কাজের চাপ সব কিছু থেকে পালিয়ে যেতে ইচ্ছা করে। আর আজ সেই পালনের টিকিট হাতে নিয়ে আমরা যাত্রা শুরু করছি কলকাতা থেকে। আজকের গন্তব্য মেঘের রাজ্য, মেঘালয়। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশন, অর্থাৎ চিতপুর স্টেশন। আর আজ কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজ আমি যাচ্ছি কলকাতা থেকে মেঘের দেশে, অর্থাৎ মেঘালয়ে। আর এই মেঘালয় সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে কলকাতা থেকে মেঘালয় পর্যন্ত যাওয়ার সম্পূর্ণ জার্নিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা মেঘালয় ভ্রমণে আমাদের প্রথম পর্ব হতে চলেছে। শুধু আজকের পর্বটা নয়, প্রত্যেকটা পর্ব আপনারা আমাদের সাথে থাকবেন। কলকাতা থেকে মেঘালয় পর্যন্ত যেতে আমাদের প্রথম যেতে হবে গুয়াহাটি স্টেশন। আর গুয়াহাটি পর্যন্ত যেতে কলকাতা থেকে প্রচুর ট্রেন পাওয়া যায়। হাওড়া থেকে অনেক ট্রেন আছে, কোন ট্রেন কখন রয়েছে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিস্ট দিয়ে দেবো। আর আমরা যদি কলকাতা স্টেশন থেকে যাচ্ছি, আর এই কলকাতা স্টেশন শিয়ালদা থেকে আসার জন্য একটা সহজ মাধ্যম হলো, আপনারা চাইলে শিয়ালদা স্টেশন থেকে বাইরে এসে ট্যাক্সি বা ওলা বুক করে ওখান থেকে চলে আসতে পারেন। 300 টাকা, 350 টাকা, 250 টাকা এরকম নেবে। কিন্তু আমরা একটা খুব সহজ মাধ্যমে এসেছি। আমরা বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 10 মিনিট মতো লাগে, 1 কিলোমিটার মতো রাস্তা। আমরা এখন কলকাতা স্টেশনে এখানে চলে এসেছি। আর আজকের সম্পূর্ণ ট্রেন জার্নিটি আপনাদের সাথে শেয়ার করব। এবং গুয়াহাটিতে নেমে ওখানে আমরা কোথা থেকে গাড়ি বুক করছি, কি বাইক বুক করছি, কতদিনের ট্যুর প্ল্যান, এবং মেঘালয়ে আমরা কোন কোন জায়গা ঘুরে দেখছি, সব কিছু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই সবকটা পর্বে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আজকে আমার সাথে দুটো স্পেশাল পার্টনার রয়েছে, আর আরও একজন যোগ হবে, আমি দেখিয়ে দিচ্ছি। আমার সাথে রয়েছে আমাদের বাপন, অবশ্যই একে তো আপনারা চেনেন। আর আমাদের আরও একজন রয়েছে জিসান। আরও একটা পার্টনার আমাদের সাথে অ্যাড হবে, সেটা হচ্ছে আমরা আসামে গিয়ে, অর্থাৎ গুয়াহাটিতে নেমে আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে আরও একজন কে অ্যাড হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবার তুই চল, প্ল্যাটফর্মে গরম হচ্ছে। 12টা বাজে, চল, আমাদের 12:25 ট্রেন আছে। আমরা এবার ট্রেনে উঠি। আমরা এখন কলকাতা স্টেশনের মধ্যে প্রবেশ করেছি। আর আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সাইরাং এক্সপ্রেস। চলুন, দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার ওয়েট করছে। সাইরাং এক্সপ্রেস এখন স্টেশনের মধ্যে প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন। আর আমাদের টিকিট রয়েছে S1-এ। আর এই ট্রেনটা ডাইরেক্ট মিজোরাম পর্যন্ত যাবে, অনেক লং সফরের একটা ট্রেন। আমরা যদিও গুয়াহাটিতে নেমে যাব। S1 কম্পার্টমেন্ট চলে এসছে, আর আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এই হচ্ছে আমাদের কোচ। এই উইন্ডোজটা পড়েছে, এদিকে মিডল পড়েছে, আর এদিকে আবার পড়েছে। আমরা 3 জন আছি, আর আপনারা আছেন আমাদের সাথে। চলুন সম্পূর্ণ জার্নিটা উপভোগ করা যাক। ওয়াশরুম, স্লিপার ক্লাসের ওয়াশরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। এখানে বেসিন রয়েছে, আর এখানে কোমোড রয়েছে। বেশ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু, দেখতে পাচ্ছেন। নিচে ম্যাট বিছানাও রয়েছে, আর এদিকে একটা ডাস্টবিনও রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে। এখন সময় 12:25, আর একদম যথা সময়ে কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর এই ট্রেনটা গিয়ে পৌঁছাবে কাল সকালবেলা 6:30টার সময়। দেখা যাক ট্রেনটা কতক্ষণ লেট হয় না যথাযথ সময়ে আমাদেরকে কালকে গুয়াহাটিতে নামায়। আর এছাড়াও আপনারা আর কোন কোন ট্রেনে যাবেন সব কিছু আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দুপুর 1টা বাজে, আর কলকাতা থেকে 35 কিলোমিটার পরে আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে নৈহাটিতে। ট্রেন আপাতত কিন্তু প্রচুর ফাঁকা রয়েছে, ধীরে ধীরে হয়তো প্যাসেঞ্জার উঠবে। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার পরে আমরা এখন এসে দাঁড়িয়েছি নদিয়ার কৃষ্ণনগর সিটি জংশনে। এখান থেকে আমাদের পরবর্তী স্টপেজ হবে বহরমপুর। এখন সময় দুপুর 2:20। ট্রেন কিন্তু ফাস্ট চলছে, ট্রেন প্রায় 8-10 মিনিট ফাস্ট চলছে। আপাতত ট্রেন লেট নেই, 10 মিনিট ফাস্ট আছে ট্রেন। এখান থেকে ছাড়বে 2:30টার সময় ট্রেন ছাড়বে। কেমন? হ্যালো, দেওয়ার প্লেটটাও অন্য নিয়েছে 20 টাকা করে। ভালো, যথেষ্ট ভালো, খারাপ নয়। দুপুর 2:40 বাজে, আর ট্রেন আপাতত প্রায় 10 মিনিট মতো লেট চলছে। আমরা এখন এসে গিয়েছি বহরমপুরে। আর এখন 10-15 মিনিটের মধ্যে পরপর 3টে স্টপেজ রয়েছে। বহরমপুর রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এবং আজিমগঞ্জ রয়েছে। বহরমপুর কোর্ট থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল। আর আমাদের পরবর্তী স্টেশন রয়েছে নবাবের শহর, মুর্শিদাবাদ। ওয়েলকাম টু নবাবের শহর, মুর্শিদাবাদ। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার এসে আর আমরা এখন দাঁড়িয়ে আছি নবাবের শহর মুর্শিদাবাদে। দেখতে পাচ্ছেন আমার পিছনে মুর্শিদাবাদ স্টেশন।
আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের এই পরবর্তী স্টেশন হচ্ছে আজিমগঞ্জ। কেমন লাগছে জার্নি? আমরা এখন আছি মুর্শিদাবাদের আজিমগঞ্জ। এর পরবর্তী স্টেশন হচ্ছে জঙ্গিপুর। এখন ঘড়িতে সময় 5:40 আর আমাদের ট্রেন এখন প্রবেশ করছে নিউ ফারাক্কা জংশন। প্রায় কলকাতা থেকে আমরা 280 কিলোমিটার চলে এসেছি। আমাদের ট্রেন নিউ ফারাক্কা থেকে ছেড়ে দিল। IRCTC অ্যাপ থেকে আমরা ডিনার অর্ডার করেছি, ওটা মালদা টাউন থেকে আমাদের দেবে। কেমন লাগছে ভাই জার্নি? কমফোর্টেবল, ট্রেনটা নতুন, ওয়াশরুম থেকে শুরু করে সিট থেকে শুরু করে সবকিছু বেশ সুন্দর। বড় করে চেড়াই প্যাসেঞ্জার যে কটা সিট সেই হিসাবে সেই কটাই প্যাসেঞ্জার। এক্সট্রা কোনো প্যাসেঞ্জার উঠে যে যেরকম স্লিপারে উঠে যায়, উঠে গ্যাঞ্জাম করে সেরকম কোনো ব্যাপার নেই। আমরা এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এদিকে আমাদের রেলের লাইন রয়েছে আর ওদিকে গাড়ি ঘোড়ার জন্য আলাদা লাইন রয়েছে। দিনের বেলা হলে হয়তো আরও সুন্দরভাবে দেখতে পারতাম, কিন্তু রাত্রেবেলাও যথেষ্ট ভালো লাগছে ভিউটা। বেশ সুন্দর মনোরম পরিবেশ, বেশ দারুণ। নিচে জল রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন। এখন 6:25 বাজে, অর্থাৎ 5 মিনিট আগে আমাদের মালদা টাউনে ঢুকিয়ে দিয়েছে। এখানে আমাদের IRCTC অ্যাপ থেকে খাবার আসার কথা রয়েছে, আপাতত আসেনি। দেখি কি আসছে কি না আসছে। এই খাবার কই? আমাদের IRCTC থেকে আমরা যে খাবার অর্ডার করেছিলাম তা চলে এসছে, দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে, আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম 3টে। এখন রাত্রি 9টা বাজে আর আমরা কিষানগঞ্জ পার হয়ে এসেছি। আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে NGP। এখন আমরা এই টাইমে আমার ডিনারটা সেরে ফেলবো। ভাই খাবারটা খোলো দেখি। জিজান ভাই খাবারটা খোলো, দেখা যাক আমাদের ভেজ থালি কেমন এসেছে। দেখতে পাচ্ছি রাইস আছে, আলু ভাজা, চিপস, ডাল, একটা সবজির ঘন্ট, হয়তো রুটি আছে। টেস্ট করি না, এভারেজ কোয়ালিটি। 177 টাকা। এখন প্রায় 10:30 বাজে আর ট্রেন আপাতত 1 ঘন্টা লেট চলছে। এখন ট্রেন NGP-তে প্রবেশ করছে, NGP-তে নামবো। কলকাতা থেকে 550 কিলোমিটার পরে আমরা এখন NGP-তে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন NGP-তে প্রচুর প্যাসেঞ্জার নামছে আর এখান থেকে অনেক প্যাসেঞ্জার ওঠেও। NGP স্টেশনটা নেমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। NGP, আপনারা যারা দার্জিলিং বা নর্থ বেঙ্গল ভ্রমণ করবেন NGP-তে এখানে নামতে হবে। NGP-তে এখানে ট্রেন 10 মিনিট হোল্ড করে। আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি অর্থাৎ NGP-তে। আমাদের কলকাতা থেকে এই পর্যন্ত এসেছি প্রায় 550 কিলোমিটার আর টোটাল গুয়াহাটি পর্যন্ত আমাদের ডিস্টেন্স আছে 1000 কিলোমিটার। মানে আরও এখনও এখান থেকে 450 কিলোমিটার আমাদেরকে যেতে হবে গুয়াহাটি পর্যন্ত যাওয়ার জন্য। আর ট্রেন আপাতত প্রায় 1 ঘন্টা লেট চলছে। দেখা যাক সকাল পর্যন্ত ট্রেন কতটা লেট থাকে, নাকি আমাদের ঠিক সময়ে পৌঁছে দেয়। ট্রেন যদি আমাদের ঠিক সময়ে পৌঁছে দেয় তাহলে আমরা সকাল 6:30 পর্যন্ত গুয়াহাটিতে নেমে যাব। প্রায় 11টা বেজে গিয়েছে আর নিউ জলপাইগুড়ি থেকে আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে। আর এরপরে কোচবিহার এবং অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে আমরা রাত হয়ে যাবে, তখন অন্য স্টেশনগুলো আর নামবো না। ট্রেন জার্নিতে আজকে নিউ জলপাইগুড়িতে শেষ। আমরা সকালে যখন ঘুম থেকে উঠবো তখন আমরা থাকবো আসামে। তাই আজকের মতো শুভরাত্রি, আবার সকালে দেখা হচ্ছে আসামে আপনাদের সাথে। গুড মর্নিং, আসামে সবাইকে স্বাগত। আর আমরা আসামের মধ্যে প্রবেশ করেছি কাল রাতেই। আর এখন আমরা একদম গুয়াহাটির কাছাকাছি চলে এসেছি। গুয়াহাটির আগের স্টপে যে কামাখ্যার মধ্যে এখন প্রবেশ করছে। ঘুম থেকে উঠেই সুন্দর সুন্দর দৃশ্য দেখা শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পিছনে ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে, এরকম ব্রিজও দেখা যাচ্ছে। আমাদের ট্রেন আপাতত প্রায় 45 মিনিট মতো লেট চলছে। দেখা যাক আমাদের গুয়াহাটি নামা পর্যন্ত কতক্ষণ লেট করায়। আপাতত আমরা কামাখ্যার মধ্যে প্রবেশ করছি। আর বাইরে দেখতে পাচ্ছেন একদম সবুজে আবৃত, খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য। কলকাতা থেকে 990 কিলোমিটার আসার পরে আর এখন সকাল 7টা বাজে আমরা এসে পৌঁছেছি কামাখ্যা। দেখতে পাচ্ছেন আমার পিছনে কামাখ্যা স্টেশনে দেখা যাচ্ছে। চলুন আমি স্টেশনে নেমে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন নেমে পড়েছি কামাখ্যা স্টেশন। আর কামাখ্যা থেকে গুয়াহাটির ডিস্টেন্স হচ্ছে মাত্র 7 কিলোমিটার। কামাখ্যা হলো গুয়াহাটির আগের স্টেশন। আর এখন 7:05 বাজে, আমাদের দেখা যাক 7:30 পর্যন্ত গুয়াহাটি স্টেশনে আমাদের পৌঁছে দেয় কিনা। তাহলে বন্ধুরা আমরা কামাখ্যা স্টেশন পার করলাম। আর কামাখ্যা হচ্ছে গুয়াহাটির ঠিক আগের স্টপেজ।
আর আজকের আমাদের ট্রেন জার্নির শেষ স্টেশন হতে চলেছে গুয়াহাটি, আর এই ট্রেনটি যাবে একদম সাইরং অর্থাৎ মিজোরাম পর্যন্ত। আর আমরা এখন গুয়াহাটিতে নেমে যাব। আপনাদের বলে দিই, আপনারা গুয়াহাটি পর্যন্ত আসতে গেলে অর্থাৎ মেঘালয়ে ঘুরতে গেলে যে গুয়াহাটিতে অবশ্যই নামতে হবে। গুয়াহাটি পর্যন্ত আসতে গেলে আপনাদের কোন ট্রেন সুবিধা হবে? গুয়াহাটিতে আসার জন্য সবাই প্রথমে সাজেস্ট করে সরাইঘাট এক্সপ্রেস, যা হাওড়া থেকে প্রত্যেকদিন 4:05 থাকে এবং গুয়াহাটিতে এসে নামায় সকাল 9:35 থেকে 10টার মধ্যে নামিয়ে দেয়। আমরা উঠেছিলাম কলকাতা স্টেশন অর্থাৎ চিতপুর স্টেশন থেকে সাইরাং এক্সপ্রেস, যেটা দুপুর 12:25 ছিল। আর আমাদের নামাচ্ছে আজকে প্রায় 7:30টার সময় নামিয়ে দেবে। এখন 7:20 বাজে আর আমরা গুয়াহাটির মধ্যে প্রবেশ করছি। আর ট্রেনের টিকিটের কথা বললে যে 3-4 রকম টিকিট হয়, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনটা কত টাকা করে টিকিট প্রাইস পড়বে। স্লিপার ক্লাসে ভাড়া পড়বে আপনাদের 500 টাকা মতো, এবং আপনাদের 3 টায়ার এসিতে ভাড়া পড়বে 1200-1300 টাকা মতো, আর সেকেন্ড টায়ার এসিতে আপনাদের ভাড়া পড়বে 1900 বা 2000 মতো, আর ফার্স্ট ক্লাস এসিতে আপনাদের ভাড়া পড়বে 3000 থেকে 3200 টাকা মতো। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, সবাই সরাইঘাট এক্সপ্রেসে সাধারণত যায়, কিন্তু এই সাইরং এক্সপ্রেস যেটা একটা নতুন ট্রেন, এই পুজোর আগেই শুরু হয়েছে, যা মিজোরাম পর্যন্ত যায়। আমাদের অভিজ্ঞতা বলতে গেলে সত্যি কথা বলতে কি যথেষ্ট ভালো অভিজ্ঞতা, কিন্তু নেগেটিভ দিক রয়েছে এই ট্রেনটা, একটু সময় বেশি লাগে এবং প্রত্যেক দিন প্রায় 1 ঘন্টা 45 মিনিট আধ ঘন্টা, মানে বিভিন্ন দিন বিভিন্ন লেট করে। যথেষ্ট ভালো ট্রেন, নতুন ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ট্রেনে কোনো গ্যাদারিং নেই, শান্তশিষ্ট একটা ট্রেন। একটু সময় বেশি লাগবে, আর আপনাদের হাতে যদি সময় একটু কম থাকে, একটু তাড়াতাড়ি আসতে চান, তাহলে অবশ্যই সরাইঘাটটা আপনারা সাজেস্টে রাখতে পারেন। কারণ সরাইঘাট 4:05 মধ্যে হাওড়া থেকে ছেড়ে দিচ্ছে, আর 9:35 আপনাদের নামিয়ে দিচ্ছে গুয়াহাটি। এছাড়াও অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে আমি তার লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরও প্রচুর ধরনের ট্রেন রয়েছে গুয়াহাটি পর্যন্ত আসার, এবং আপনারা চাইলে ফ্লাইটেও চলে আসতে পারেন। বিভিন্ন সিটি থেকে সরাসরি আপনাদের গুয়াহাটিতে ফ্লাইট পেয়ে যাবেন। আমাদের ট্রেন এখন গুয়াহাটিতে ঢুকছে, আর ব্যাগ আমরা গুছিয়ে নিয়েছি। চলুন গুয়াহাটিতে নামবো। ওয়েলকাম টু গুয়াহাটি। দীর্ঘ 1000 কিলোমিটার জার্নি করার পরে কলকাতা থেকে এখন আমরা এসে পৌঁছালাম আসামের গুয়াহাটি। বল ভাই, সম্পূর্ণ জার্নিটা কেমন লাগলো? কমফোর্টেবল। আমাদের আসাম থেকে আরও একটা পার্টনার আমাদের সাথে অ্যাড হবে, চলুন তার সাথে পরিচয় করিয়ে দিই। প্ল্যাটফর্মের বাইরে অপেক্ষা করছে। আর এখান থেকে কোথা থেকে আমরা বাইক বুক করছি, আমরা যদি বাইক নিয়ে মেঘালয় ট্যুর করছি, কোথা থেকে বাইক বুক করছি, কোথা থেকে বেরোচ্ছি, এবং আপনারা কার অথবা বাসে করে যেতে চাইলে কোথা থেকে কীভাবে যাবেন সব কিছু বলবো আজকের এই ভিডিওটিতে। আমাদের ট্রেন নামিয়েছে এদিকটায়, আর এখান থেকে আপনারা সোজা বাইরে আসবেন। এখানে দেখতে পারেন প্ল্যাটফর্ম 6-7 এদিকে, আর এই হচ্ছে পল্টন বাজার লয় প্রস্থান, অর্থাৎ এখান থেকে এক্সিট রাস্তা পল্টন বাজারের। এখান থেকে আমাদের বাইরে বেরিয়ে যেতে হবে। কার, বাইক বা বাস বুক করতে চান, মানে বাসে করে যেতে চান, তাহলে আপনাদের এই পল্টন বাজারের এই দিক থেকে বেরিয়ে যেতে হবে। আমাদের ট্যুর ম্যানেজার, ঠিক আছে, চলো রেডি? গাড়ি রেডি? একদম রেডি। আমরা গুয়াহাটি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি পল্টন বাজারের দিকে। আর এখান থেকে আমাদের যে 3 জন ছিলাম 4 জন হলো, আমাদের আয়ার অ্যাড হয়ে গেল গুয়াহাটি থেকে আমাদের সাথে। 4 জন, এই আমাদের ট্যুরটা সম্পূর্ণ কমপ্লিট হলো মেম্বার। এবার এখান থেকে আমরা বাইক বুক করতে যাব। কোথা থেকে বাইক বুক করছি, কেমন রেন্ট পড়ছে এবং কি নিয়মকানুন রয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখান থেকে একটা ছোট ক্যাব বুক করে নিয়েছি। এখান থেকে এডাল পর্যন্ত যেতে 3 কিলোমিটার মতো রাস্তা, তাই একটা ছোট ক্যাব বুক করে নিয়েছি। চলো, আমাদের বাইক বুকিংয়ের জন্য যেখানে অ্যাডভান্স করা ছিল আমরা সেই জায়গাটা নেমে পড়েছি। এই দেখতে পাচ্ছেন triveni.com এক্সপ্লোর নর্থ ইস্ট, এই নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আরও এখানে কি কি বাইক রয়েছে এবং কেমন প্রাইস এবং কেমন রুলস রেগুলেশন আছে, কেমন কি ডকুমেন্ট দিতে হয়, সেগুলো সব আপনাদেরকে বলবো। আর আমাদের দুটো হিমালয়ান বুক করা রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টক রয়েছে। এটা নেবে, তাই তো? এটা আমাদের, এটা তো ঠিক আছে। আমরা বাইক বুক করে নিয়েছি, আর এখানে বাইক বুক করার জন্য যে রুলসগুলো রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্কুটি থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড, হিমালয়ান সব রয়েছে। আর আমাদের পড়েছে 1200 টাকা করে পার ডে। এখানে কোনো সিকিউরিটি মানি ডিপোজিট করতে হচ্ছে না। আর ডকুমেন্টেশনের জন্য আপনারা এখানে একটা অরিজিনাল ডকুমেন্ট রাখতে হবে এবং নেওয়ার আগে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে। এক্সট্রা কোনো সিকিউরিটি মানি এখানে রাখতে হচ্ছে না। আর এখানে প্রাইস শুরু হচ্ছে, স্কুটি আপনার 600 টাকা থেকে স্কুটি শুরু হচ্ছে, এবং 1000-1200 টাকার মধ্যে আপনারা রয়্যাল এনফিল্ড পেয়ে যাবেন, এবং নর্মাল গাড়িগুলো যেগুলো আছে 800-900 টাকার মধ্যেও পেয়ে যাবেন। আমরা আগে থেকে বুক করেছিলাম। আপনারা যদি এখান থেকে বুক করতে চান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা এখানে কথা বলে বুক করে নিতে পারেন। আর এখানে বাইক নেওয়ার সময় ফ্রিতে প্রোভাইড করবে, হেলমেট অবশ্যই প্রোভাইড করবে। আর আপনারা এর সাথে যদি এলবো গার্ড এবং নি গার্ড নিতে চান তাহলে সম্পূর্ণ ট্যুরের জন্য 500 টাকা পড়বে, আর হেড 500 টাকা করে পড়বে এলবো গার্ড এবং নি গার্ডের জন্য। আমরা যে বাইক দুটো নিয়েছি তার মধ্যে এটা, তা আপনারা যেটা করবেন প্রত্যেকবার যখন নেবেন, নেওয়ার আগে একদম ক্লোজভাবে সম্পূর্ণ ভিডিও করে নেবেন যে গাড়ির কোথাও কোনো ড্যামেজ আছে কি না। কারণ আপনারা হয়তো ঘুরে এলেন, তারপরে কোনো যদি ক্লেম করে আপনারা অবশ্যই একবার ভিডিও করে নেবেন তার আগে।
আমাদের আরও একটা বাইক চলে এসছে, এটাও আমরা সম্পূর্ণ ভিডিও করে নিচ্ছি। এটাকে আমার বাপন একটা টেস্ট ড্রাইভ দিয়ে নিচ্ছে। আমরা যেখান থেকে বাইক রেন্ট নিয়েছি ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা ডাইরেক্ট যাব উমিয়াম লেক হয়ে শিলংয়ে। চলো তাহলে জার্নি এখান থেকে শুরু করছি, চলো ভাই। আমরা তো গুয়াহাটি থেকে বাইক রেন্ট নিয়ে বেরিয়ে পড়লাম। আপনারা যদি কার অথবা বাসে আসতে চান তাহলে পল্টন বাজার থেকে কার পেয়ে যাবেন। পল্টন বাজার থেকে শিলং পর্যন্ত আসতে 4 সিটার গাড়িগুলো ভাড়া পড়বে পার হেড অ্যাপ্রক্স 500, 7 সিটার গাড়িগুলো ভাড়া পড়বে পার হেড অ্যাপ্রক্স 300। এছাড়াও আপনারা গুয়াহাটি থেকে বাস পেয়ে যাবেন শিলং পর্যন্ত আসার জন্য। এবং আপনারা যদি কার রেন্ট নিয়ে নেন 4-5 দিনের জন্য এবং নিজেরা যদি ড্রাইভ করতে চান তাহলে আমরা যেখান থেকে বাইক নিয়েছি ওখান থেকে কারও পাওয়া যায়, আপনারা কারও নিয়ে নিতে পারেন। গুয়াহাটি থেকে প্রায় 30-35 কিলোমিটার চলে এসেছি। আর আমাদের যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ছোটো ছোটো পাহাড় শুরু হচ্ছে। আমরা পাহাড়ি রাস্তায় উপরে ওঠা শুরু করেছি। আর যাওয়ার পথে আমরা উমিয়াম লেক হয়ে যাব, তো অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা এখানে বাইক পার্কিং করে দিয়েছি, চলুন দেখি এখানে কি রয়েছে। আমরা উমিয়াম লেকে চলে এসেছি আর এই সোজা সাইডটা চলে যাচ্ছে লেকের দিকে। আর এখানে আমরা একটা বেশ ইউনিক একটা স্পট দেখতে পেলাম। আমরা উমিয়াম লেকের উপরে এই ওয়াচ টাওয়ারটাই ছিলাম। উমিয়াম লেকে কিন্তু বোটিং করা যায়, দেখি চলুন এখানে বোটিং করার জন্য কি নিয়মকানুন রয়েছে একবার দেখি। আমরা একদম লেকের সামনে চলে এসেছি আর এখান থেকে দেখতে পাচ্ছেন পিছনে যে খাসি পাহাড় রয়েছে সেই খাসি পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছেন। একদম লেকের এই সামনে এখান থেকে বোটিং করা হয়। এখানে খুব সুন্দর কিন্তু সেলফি পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর পিছনে পাহাড়গুলো কি দারুণ লাগছে দেখুন। এখান থেকে বোটিং করতে হবে আর তার জন্য এখানে কাউন্টার রয়েছে, কিন্তু দুঃখের বিষয় আপাতত ক্লোজড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে টাইমিং দেওয়া রয়েছে, এই যে বোটিং মেনটেনেন্স ব্রেক 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত, ততক্ষণ বন্ধ থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন স্পিড বোট 3% রুপিস 600 পার বোট 5 মিনিট, 5 মিনিট চড়াবে। 3 জন ম্যাক্সিমাম একটা এই বোটগুলোতে উঠতে পারবে, তার জন্য 600 টাকা করে। বড় বোট যেগুলো রয়েছে এতে 1500 টাকা করে হচ্ছে পার বোট এবং একসাথে 10 জন উঠতে পারবে। টিকিট কাউন্টার ক্লোজ হয়ে গিয়েছে তাই আমরা এখানে টাইম নষ্ট করবো না, বেরিয়ে যাবো, তাই তো? বেরিয়ে যাবো। ওখান থেকে আপনারা যদি টিকিট করে আসেন তাহলে এখানে এসে বোটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে বোটিং করে আসবেন, এই রাউন্ডটা আপনাদেরকে ঘোরাবে 5 মিনিট, নিয়ে আবার চলে আসবে। আমাদের একটু বোটিং করা হলো না, কিন্তু আপনারা এলে অবশ্যই বোটিংটা ট্রাই করবেন। কেমন লাগছে? গুয়াহাটি থেকে শিলং পর্যন্ত আসার রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। আর গুয়াহাটি থেকে কিছুক্ষণ আসার পরে রাস্তার এক সাইডে আসাম এবং এক সাইডে মেঘালয় শুরু হয় এবং পাহাড়ি রাস্তা, ছোট বড় পাহাড় এবং আঁকাবাঁকা রাস্তা দিয়ে এক ছবির মতো রাস্তা দিয়ে আমরা উমিয়াম লেক পার হয়ে এখন শিলংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আই লাভ শিলং। আমরা ঠিক ওই দিকটায় বাইক রেখেছি, এই অপোজিট সাইড ওই দিকটায় বাইক রেখেছি। এখান থেকে আমরা একটু কিছু লাঞ্চ করে নেব। এই হচ্ছে মেল রোড, এখান থেকে সামনে গিয়ে আমরা একটু কিছু লাঞ্চ করে নেব। আজকে সানডে, আর সানডে ম্যাক্সিমাম শিলং এদিকের দোকানগুলো বন্ধ থাকে। তা আমরা যে ক্যাফেতে এসেছি তার মেনু কার্ড এই রয়েছে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তবে আমরা এখন শিলং পুলিশ বাজারে আছি নিকার রেস্টুরেন্টে। আমরা প্রথমে দুপুরে খাবারের জন্য অর্ডার করেছি ভেজ পোলাও আর মালাই কোপ্তা আর বাটার ডাল, আমাদের সাথে আছে মিক্স ওয়াটার। ডাল চলে এসছে, মালাই কোপ্তা চলে এসছে, কিন্তু এখন এই রাইস আসেনি। খাবার কেমন লাগছে? ভালো ভালো, বাট একটু একটু বেশি মিষ্টি, চিনির দানা গালে করছে। ভেজ পোলাও আছে আর এদিকে বাটার কোপ্তা রয়েছে। টেস্ট যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু ভেজ পোলাওটা একটু মিষ্টির ভাগটা বেশি রয়েছে। এখন কেমন লাগছে বল? ভালো, খাবারের কোয়ালিটি ঠিক আছে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছে, তাই আমরা কোনো একটা হোটেলে গিয়ে এখন উঠবো আর সন্ধ্যার দিকে শিলং মল রোড ঘুরে দেখবো। আর কাল সকালবেলা আর্লি মর্নিংয়ে আমরা শিলংয়ের সাইট সিন দেখে চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তাই পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন।